জাতীয় নির্বাচন ও গণভোট কাল ভোট সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে গণনা হবে বললেন সিইসি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ফেরাতে হবে। ডয়েচে ভেলে ও এএফপিএ কে সাক্ষাৎকার। কঠোর করা হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের আচরণবিধি সংক্রান্ত আইন। ভোটের সময় দায়িত্বে অবহেলায় বরখাস্ত সহ নানা শাস্তির ঝুঁকি। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবে ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। স্বচ্ছতার ভিত্তিতে ভোট গণনা হবে। ভোটের সময় যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা তার। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। As we approach the election day, that is tomorrow, I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible, and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. দর্শক, রাজধানীর গুলশানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। এবার যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, সকাল থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকা আপনি ঘুরে দেখছেন, আমাদের জানাচ্ছেন। এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক জোনের কি অবস্থা দেখছেন? আমরা জানি যে আইন শৃঙ্খলার সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন, আমাদের জানাবেন বিস্তারিত।
আপনি ঠিকই বলেছেন যে আমি ঘুরতে ঘুরতে এখন কূটনৈতিক পাড়া হিসেবে খ্যাত বারিধারা এলাকায় এসেছি এবং এখানকার যে অবস্থা সেটি দেখার চেষ্টা করছি, অর্থাৎ এখানে কি অবস্থা বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখি যে আমাদের আগামীকাল যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি শুধু আমাদের দেশের জন্যই অর্থাৎ আভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের বিদেশি বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ সহযোগী যে সমস্ত রাষ্ট্র রয়েছে, যে সমস্ত দেশ রয়েছে, তাদের যে ডিপ্লোম্যাটিক মিশন রয়েছে বাংলাদেশের সাথে যে সমস্ত দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারাও কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন যে নির্বাচনটি কেমন হচ্ছে বা নির্বাচনটি শান্তিপূর্ণভাবে যাতে হয়, গ্রহণযোগ্য যাতে সবার কাছে হয়, সেটি কিন্তু তারা আশা করছেন। তো সে কারণেই তারা কেমন আছে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক মিশনে যারা রয়েছেন, বাংলাদেশে যে সমস্ত দূতাবাস রয়েছে সেই দূতাবাসগুলোতে যারা রয়েছেন তাদের অবস্থা কিংবা তাদের নিরাপত্তার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি দেখার জন্য মূলত আমি এই বারিধারা এলাকায় এসেছি। তো আপনাকে জানিয়ে রাখি যে কূটনৈতিক পাড়ায় সাধারণত সবসময়ই মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, অর্থাৎ বারিধারা এলাকার যে প্রবেশ পথ রয়েছে এবং বের হওয়ার যে পথ রয়েছে সে সমস্ত জায়গায় নিরাপত্তা চৌকি থাকে সবসময়। তবে আজকে আমি যেটি দেখতে পাচ্ছি যে এর পাশাপাশি, সেগুলো তো আছেই, এর পাশাপাশি বাড়তি যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটি হচ্ছে যে বারবার টহল দেওয়া হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে টহল গাড়ি রয়েছে এবং তারা এই বারিধারা এলাকায় কিন্তু তাদেরকে আমি একাধিক গাড়িকে টহল দিতে দেখেছি। এবং এর পাশাপাশি আমি এখানে এসে যেটি দেখেছি, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আমার চোখে পড়েছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও কিন্তু মাঠে রয়েছে, রাস্তায় রয়েছে। অর্থাৎ তারা যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে একদম নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রাজধানী সহ বিভিন্ন এলাকা, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোট কার্যক্রম সম্পন্ন করতে পারে, কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হয়। কারণ আপনি জানেন যে অনলাইন সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রচারণা ছিল এই ভোটটি যাতে সুষ্ঠুভাবে না হয়, সুন্দরভাবে না হয়, যেটি আমাদের বিদেশি বন্ধুদের অন্যতম চাওয়া যে ভোট যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়। তো সেটি কিন্তু বাধাগ্রস্ত করার জন্য নানা মহল নানাভাবে চেষ্টা করছিল, সেই কার্যক্রমটি যাতে সফল না হয়, অর্থাৎ যারা বাধা দিতে চায় বা ভোটের ক্ষেত্রে বাধা প্রদান করতে চায় সেটি যেন সফল না হয়, সেজন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মানুষ একটি উৎসবমুখর পরিবেশে এবারের ভোট সম্পাদন করতে পারে। আপনি জানেন যে গত 16, 17, 18 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, তাদের ভোটের যে অধিকার আছে সেটি প্রয়োগ করতে পারে না, এবার কিন্তু তারা প্রয়োগ করতে চায় এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় সেই পরিবেশটি বজায় রাখার জন্য কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করেছে এখন পর্যন্ত সেটিকে ইতিবাচক বলা যায়। এখন পর্যন্ত আমরা রাজধানীর কোনো এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ শুনিনি। অর্থাৎ নির্বাচনের আগে যে ধরনের আমাদের একটা ঐতিহ্যগতভাবেই আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের আগে কিছু কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিছু কিছু অশান্তির ঘটনা আমরা দেখে থাকি, কিন্তু আজকে এখন পর্যন্ত সে ধরনের কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি। দোকানপাট মোটামুটি যা খোলা আছে, অর্থাৎ বেশিরভাগই বন্ধ, তবে দু একটা যা খোলা আছে সেখানে মানুষজন যারা আছেন, যারা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছেন, তারা কিন্তু এই ভোটের কথাই বলছেন এবং ভোট যে উৎসবমুখর পরিবেশে তারা দিতে যাচ্ছেন সেটিই বোঝা যাচ্ছে। তো এ কথাটি নির্দ্বিধায় ফারহানা বলা যায় যে বাংলাদেশের মানুষ যেরকম শান্তিপূর্ণ পরিবেশ চায়, বিদেশেরাও কিন্তু সে ধরনের শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং সেই পরিবেশটি বজায় রাখার জন্যই কূটনৈতিক এলাকাসহ রাজধানীর কূটনৈতিক পাড়া খ্যাত বারিধারা এলাকাসহ সব এলাকায় পর্যাপ্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো মোটামুটি এই ছিল রাজধানীর অবস্থা। ধন্যবাদ আপনাকে। গুলশান ডিপ্লোম্যাটিক জোন থেকে জানাচ্ছিলেন সহকর্মী কায়েস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসি। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল, রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। এর আগে গত বছরের 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সংশ্লিষ্টরা জানান, আজকের ভাষণে সিসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশজুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ, 42,659টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নীলফামারীর পুলিশ সুপার জানিয়েছেন, জব্দকৃত টাকা গণনা চলছে। প্রাথমিকভাবে অন্তত 50 লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, ব্যক্তিগত কাজে এই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি।
আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম বাবার নাম দবিরুল। দবিরুল। দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, হ্যাঁ দবিরুল। দবিরুল এমপি ছেলে আপনি? না 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 না, ও আচ্ছা আচ্ছা। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামে শহরে হাজিপাড়া। হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা? শহর, হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দ, হ্যাঁ। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন? দর্শক, আমরা এবার একটু উত্তরাঞ্চলের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, তাই সরাসরি চলে যাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী জুয়েল আহমেদের কাছে। জুয়েল, কি অবস্থা রংপুরের? নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু জানাবেন। রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপনাকে একটু দেখাতে চাই ফারানা, আপনাকে যে কেন্দ্রে কিন্তু ভোটের যেসব উপকরণ সেই সব উপকরণ পৌঁছে গেছে। এবং সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, এখন পর্যন্ত রংপুরের যে 6টি আসন রয়েছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর বা ঘটনার খবর আমরা পাইনি। এবং সেই সাথে আমাদের যে সহকর্মী রয়েছে, আমাদের যে 33টি আসন রয়েছে এবং 8টি জেলা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, কোথাও কোনো বড় ধরনের সহিংসতা হয়নি। তবে একটি ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে সকাল 11টায় রংপুরের সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির যিনি রয়েছেন বেলাল উদ্দিন, এবং তার সঙ্গে ছিলেন হচ্ছেন সৈয়দপুর 4 আসনের যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তার ছোট ভাই হেলাল হোসেন। এই দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী বিমানবন্দর এলাকা থেকে। এবং আমরা যতটুকু প্রশাসনের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের কাছে আগে থেকেই এরকম একটি ঘটনা ঘটতে পারে খবর ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু যৌথ বাহিনী সেখানে অপারেশন চালিয়েছে সকাল 11টায়। এখন পর্যন্ত এটি এখন স্পষ্ট করা হয়নি। যৌথ বাহিনীর সাথে আমরা কথা বলি, তারা বলেছেন যে বিষয়টি নিয়ে তারা সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত তারা জানাবেন। এখনো তারা সেই সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি একেবারে থমথমে। স্থানীয় যেসব জামায়াতের নেতারা রয়েছেন তারা সেখানে গিয়েছেন, তারা কথা বলতেছেন। এবং এই সত্য ঘটনাটি হয়তো ভিন্ন খাতে প্রবাহের একটা চেষ্টা করা হচ্ছে। আমরা সেরকমও আমাদের সহকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা তেমনটি বলেছেন। তবে যেহেতু যৌথ বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে, তাদের কাছে আগে থেকেই এই ধরনের একটি খবর ছিল যে একটা বড় টাকার চালান আসতে পারে ঢাকা থেকে উত্তরাঞ্চলে। সেটি কোথায় যাচ্ছে, টাকাটি আসলে নীলফামারী যাচ্ছে না ঠাকুরগাঁও যাচ্ছে না দিনাজপুর যাচ্ছে, সেটি এখনো তারা স্পষ্ট করতে পারেনি। সেই কারণ তারা অনুসন্ধান করছেন এবং সবকিছু স্পষ্ট করবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। এছাড়া আর কোথাও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। সকালে আমরা দেখেছি রংপুরের সরকারি বালিকা কেন্দ্রে আমাদের সেনাবাহিনীর এরিয়া কমান্ডার জিওসি তিনি পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে রংপুর বিভাগের সমতল হোক আর অসমতল হোক এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হোক, যেখানেই যে কোনো ঘটনা যদি কেউ ঘটার চেষ্টা করে তারা ছাড় দেবে না, তাকে আইনের আওতায় নিয়ে আসবে। এরপরে কিন্তু র্যাবের পক্ষ থেকেও এখানে সংবাদ সম্মেলন করা হয়েছে, তারা কেন্দ্র পরিদর্শন করেছেন। তারাও কিন্তু একই কথা বলেছেন যে যেহেতু আমাদের 4টি জেলা ছিটমহল এলাকার বেষ্টিত, তারা বলেছেন মানে সীমান্ত এলাকা বেষ্টিত, তারা বলেছেন যে সেই সব এলাকাও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে তারা মোকাবেলার জন্য প্রস্তুত। এবং এই নির্বাচন তাদের জন্য চ্যালেঞ্জের নির্বাচন। তারা বলেছেন জাতিকে যেহেতু সরকার কথা দিয়েছে ঐতিহাসিক নির্বাচন করার, এবং সেই সাথে যেহেতু হা এবং না ভোট যুক্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে দুটো ভোট, সে কারণে একটি চ্যালেঞ্জ। মাঠ প্রশাসনও কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি, যারা ভোটের সাথে যুক্ত রয়েছে যেসব মাঠ প্রশাসন, মাঠ কর্মকর্তা, মাঠ কর্মচারী, সবারই কিন্তু একই কথা যে এই ভোটটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে জাতিকে উপহার দিতে চান। আমরা কিন্তু প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু সেইভাবেই রয়েছেন। তারা তাদের মতো করে কিন্তু তারা কমিটমেন্ট করছেন এবং ভোটারদেরকেও আশ্বস্ত করছেন যে আপনারা কেন্দ্রমুখী হন, কেন্দ্রে যদি আসেন তাহলে নির্বাচনটি আসলে আনন্দমুখর হবে, উৎসবমুখর হবে।
তো সবকিছু মিলিয়ে আমাদের রংপুরের রিটার্নিং কর্মকর্তাও কিন্তু খুবই তিনি স্পষ্টভাবে বলেছেন, পুলিশ সুপারও কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে কোনো বাদ বিচার নেই, কোনো পক্ষপাতিত্ব নেই, বা ভোটের মাঠ সমতল এবং সমতলই থাকবে, কোনো ধরনের কাউকে হেলতে দেবে না কোনো দিকে, সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা যদি বলি যে আমাদের রংপুর বিভাগকে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে 6 স্তরে নিরাপত্তার চাদরে কিন্তু তারা আবদ্ধ করেছেন, এবং আজকে সেটি কিন্তু আমরা দেখেছি যে নগরীতে যে গণপরিবহনও খুব কম চলাচল করছে, এবং গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে মহাসড়কে এবং ট্রেনে ঢাকা থেকে যারা এই অঞ্চলে মানুষ যারা কর্মজীবনের জন্য যারা ঢাকায় থাকেন, চাকরি করেন, তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য গ্রামে ফিরে আসছে। তো সবকিছু মিলে যে উৎসব আনন্দ সেটি হয়তো থাকবে শেষ পর্যন্ত। আগামীকালকে হয়তো আরো প্রশাসন খুব শক্ত হবে, এবং যে বিষয়টি যে ধরনের অপশক্তি আসুক না কেন সেটি তারা মোকাবেলা করবে। ফারহান, ধন্যবাদ আপনাকে। জুয়েল জানাচ্ছিলেন রংপুর থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে যাচ্ছে। নির্বাচনে লড়ছেন 2028 জন প্রার্থী, নারী প্রার্থী 83 এবং স্বতন্ত্র 275 জন। অংশ নিচ্ছে 50টি দল। তবে প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত হচ্ছে, তাই নির্বাচন হচ্ছে 299টি আসনে। এসব আসনে ভোটার 12,77,11,793 জন। মোট 42,958টি কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। নির্বাচন সামনে রেখে টানা 4 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। রাজধানী ছাড়ছে মানুষ। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। সকাল থেকেই কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। মঙ্গলবার রাত থেকে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন অনেকে। বাস মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হচ্ছে টহল ও গোয়েন্দা নজরদারি। এবার প্রযুক্তির দিক থেকে ব্যবহৃত হচ্ছে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এএফপি-এ ডয়েচে ভেলিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলিকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান। জামায়াত ইসলামীর সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় 1.5 দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এ প্রসঙ্গে বলেছেন, মানুষকে নিরাপদে রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে প্রথম অগ্রাধিকার। কাজের তালিকার সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে। দর্শক, ঢাকা 6 আসনে সেন্ট্রাল উইমেন্স কলেজের কেন্দ্রে আছেন সহকর্মী শুভ ইসলাম। এবার সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, কি অবস্থা সেখানকার ভোট কেন্দ্রগুলোর? আপনার কাছে কি খবর আছে সেখানকার প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল উইমেন কলেজে আছি। এখানে সকাল থেকে আছি এবং এই ঢাকা 6 নির্বাচনী এলাকার যে 100টি
ভোট কেন্দ্র রয়েছে সেই 100টি ভোট কেন্দ্রের যাবতীয় নির্বাচনী যে সরঞ্জাম, এই নির্বাচনী সরঞ্জাম মূলত এই কেন্দ্রটি থেকেই বিতরণ করা হচ্ছে, যেটি আমরা সহকারী প্রিজাইডিং অফিসার যিনি আছেন ওনার সাথে কথা বলেছি এবং উনি বলছিলেন যে সকাল 10টা থেকে যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এটি বিকেল 3টার মধ্যে তারা প্রত্যাশা করছেন তাদের সেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হবে। আমরা এর আগের লাইভেও আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই একটিমাত্র কেন্দ্র থেকেই মূলত ঢাকা 6 নির্বাচনী এলাকার যে 100টি আসন, এই 100টি আসনের সমস্ত ধরনের নির্বাচনী সরঞ্জাম কিন্তু বিতরণ করা হবে। এখানে আমরা সকাল থেকেই দেখেছি পুলিশের পাশাপাশি আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণ সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও তাদের প্রতিনিধি এখানে আছেন এবং এখানে যেই 100টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই 100টি কেন্দ্রের যারা পোলিং এজেন্ট সহ নির্বাচনী সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের ব্যালট সহ তারা নির্বাচনী অন্যান্য যে সরঞ্জাম তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলে রাখি, আগামী কালকের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে মূলত 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2028 জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের রয়েছেন 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন 273 জন এবং এই প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 83 জন। এই 83 জনের মধ্যে দলীয় প্রার্থী 63 জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে 20 জন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 12,77,11,000-এরও বেশি এবং এর মধ্যে তৃতীয় লিঙ্গেরও ভোটার রয়েছে 1,232। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র 42,779টি, যার মধ্যে 21,506টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার জন্য মোট ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন 7,85,225 জন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার 42,000-এরও বেশি, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন 2,47,000-এরও কিছু বেশি এবং পোলিং এজেন্ট রয়েছেন 4,94,000-এর মতো। এছাড়া এই পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 9,19,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল উইমেন্স কলেজে যেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেই বিতরণ কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং এটি আমরা প্রত্যাশা করছি, যেমনটি সহকারী প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন, দুপুর 3টার মধ্যে হয়তোবা এই বিতরণ কার্যক্রম শেষ হতে পারে। আমরা স্থানীয় ভোটারদের সাথে কথা বলছিলাম সকাল থেকেই, তারা যেমনটি বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল এই অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে কিন্তু মুখিয়ে আছেন এবং এর পাশাপাশি সরকারের পক্ষ থেকেই ভোটকে নির্বিঘ্ন করতে সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে ভোটারদের যাতে ভোট কেন্দ্র খুঁজতে সমস্যা না হয় সেজন্য কিন্তু ইতিমধ্যেই ইসির পক্ষ থেকে একটি অ্যাপস উন্মোচন করা হয়েছে, যেখান থেকে ভোটাররা তাদের ভোটার আইডি নাম্বার দিয়ে তারা কিন্তু খুঁজে পেতে পারেন তার নিকটস্থ ভোট কেন্দ্র। এর পাশাপাশি আজকে সকালেও আমরা ইসির পক্ষ থেকে আরেকটি তথ্য পেয়েছি, SMS এর মাধ্যমেও কিন্তু ভোটাররা তাদের ভোট কেন্দ্র খুঁজে পেতে পারেন। তো সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে এই ছিল আমার কাছে ভোটের সরঞ্জাম বিতরণের সর্বশেষ। ধন্যবাদ শুভ আপনাকে। ঢাকার পর দর্শক এবার চলে যেতে চাই বরিশালে, সেখানকার ভোটের প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার শাহিন হাসান। শাহিন, আগামীকাল নির্বাচনকে ঘিরে আসলে পুরো দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত। আমরা জানতে চাই যে আপনি যেখানটায় আছেন সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আপনার নজরে এসেছে কিনা? সদর উপজেলা বরিশাল থেকে নির্বাচন সমস্ত সরঞ্জামাদি পৌঁছেছে কেন্দ্রে কেন্দ্রে। ব্যালট এবং
সবকিছু আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এই 16,000-এর মধ্যে 10 থেকে 12,000 শুধু আনসার এবং বিজিবি সদস্যরা থাকবেন। এর বাইরে পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন, নৌবাহিনী রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে সার্বিক নিরাপত্তা বলতে যা বোঝায় নিরাপত্তার চাদরে ঢেকে থাকার সম্পন্ন করেছে বিশাল নির্বাচন অফিস। আমার সাথে কথা হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে কোন প্রকার অভিযোগ কোর্স আছে, তাদের যে ম্যাজিস্ট্রেট টিম রয়েছে, টহলে রয়েছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এর বাইরে আরেকটি তথ্য জানিয়ে রাখি, নির্বাচন কিন্তু পুরোপুরি জমে উঠেছে। আজকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল হিজলা মেহেন্দিগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী রাজীব আহসান। তিনি জানিয়েছেন অপরিচিত লোকজন হিজলা মেহেন্দিগঞ্জ তার আসনে ঘোরাফেরা করছেন। তিনি শঙ্কা প্রকাশ করছেন যে তারা হয়তো কোনো কারচুপির পরিকল্পনা নিয়ে সে আসনে প্রবেশ করেছেন। তার আগের দিন জামায়াত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার প্রার্থীদেরকে মারধর করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। এই সব সরগরম রয়েছে বরিশালের মাঠ নির্বাচনকে কেন্দ্র করে, এবং একটু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। চায়ের দোকান, পাড়া মহল্লা সব জায়গায় মানুষ মুখিয়ে আছে আগামীকালকে ভোট দেওয়ার জন্য। যেহেতু 17 বছর পর ভোট হচ্ছে, সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে যে কখন তারা ভোট দিতে যাবেন। তবে যে সংখ্যা ভোটাররা প্রকাশ করেছেন সেটি কিন্তু পুরোপুরি নিশ্চয়তা দিচ্ছেন যে কোনো প্রকার শঙ্কা নেই, সব ভোটারদেরকে যেন স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে যায়। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে নির্বাচনী পরিবেশ। ধন্যবাদ শাহিন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুষ্ঠু ভোট আয়োজনে এবার ব্যাপক কঠোর করা হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের আচরণ বিধি সংক্রান্ত আইন। 2025 সালে সংশোধিত এই আইন অনুযায়ী এবার নির্বাচনী দায়িত্বে অবহেলার জন্য চাকুরি থেকে বরখাস্ত সহ নানা শাস্তির মুখে পড়তে হতে পারে নির্বাচন কর্মকর্তাদের। ভোটে দায়িত্ব ব্যর্থতার তথ্য লিপিবদ্ধ হবে তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআরে, যার প্রভাব পড়তে পারে পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে। বিস্তারিত কেফায়েত শাকিল রিপোর্টে। আপনাদের কোনো ভয় নেই, আপনারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করুন। গত দশকের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনেই ছিল ব্যাপক অনিয়মের অভিযোগ। দিনের ভোট হয়েছে রাতে, তালিকায় নাম না থাকলেও পড়েছে ভোট, এমনকি মৃত ব্যক্তির নামেও দেওয়া হয়েছে ব্যালট। ভয়াবহ এসব কারচুপির পেছনে শুধু রাজনৈতিক কর্মী নয়, সরাসরি জড়িত ছিলেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। তবে এবার পাল্টাচ্ছে চিত্র। নির্বাচন পরিচালনায় সামান্য অবহেলাও ছাড় নয়। ভোটের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে তাকে দিতে হবে চরম মূল্য। নির্বাচনী দায়িত্বে অবহেলার জন্য সরকারি চাকরি থেকে বরখাস্ত সহ হতে হবে নানান শাস্তির মুখোমুখি। এমনকি ভোটের দায়িত্বে ওই সরকারি চাকরিজীবীর অবহেলা, অসদাচরণ বা অনিয়মের ঘটনা তার ব্যক্তিগত নথি, চাকরি বই এবং বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধের পাশাপাশি ডেসিআরেও অন্তর্ভুক্ত করা হবে, যা বাধাগ্রস্ত করবে তার পরবর্তী পদোন্নতি এবং বেতন বৃদ্ধিকেও। এতদিন বাংলাদেশের নির্বাচন পরিচালনা হয়ে আসছিল নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991-এর আলোকে। এবার সেটিকে অধিকতর সংশোধন করে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025 নামে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। এই অধ্যাদেশে কঠোর করা হয়েছে নির্বাচনের দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর শাস্তির বিধান। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো নির্বাচন কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ইচ্ছাকৃতভাবে কমিশন বা রিটার্নিং অফিসারের আদেশ বা নির্দেশ পালনে ব্যর্থ হলে বা অস্বীকৃতি জানালে বা নির্বাচন সংক্রান্ত কোনো আইনের বিধান ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে অথবা কর্তব্যে অবহেলা করলে তা অসদাচরণ হিসাবে গণ্য হবে। এই অসদাচরণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করতে পারবে, বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারবে, পদোন্নতি করতে পারবে অথবা তার পদোন্নতি বা বেতন বৃদ্ধি অনধিক 2 বছরের জন্য স্থগিত করতে পারবে। এছাড়াও কমিশন চাইলে তাকে চাকরি থেকে অনধিক 2 মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।
নতুন এই অধ্যাদেশে বলা হয়েছে অধ্যাদেশটি লঙ্ঘনও অপরাধ হিসাবে গণ্য হবে। এতে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আর কমিশনের আদেশ অমান্য করলে সর্বোচ্চ 5 বছর এবং ন্যূনতম 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। এবারের নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকায় এসব অনিয়ম ঢেকে রাখা যাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই সরকারি চাকরিজীবীদের এবারের নির্বাচনে সচেতনভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতির আরো খবর জানবো। এবার সার্বিক কার্যক্রম জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী শাহিদা পিয়া। পিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে কেমন নিরাপত্তা দেখছেন, আর যে ভোটের যে সরঞ্জামাদি তা ইতোমধ্যে বিতরণ শুরু হচ্ছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে বিগত কয়েক বছরে যে জাতীয় সংসদ নির্বাচন তার তুলনায় আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তায় এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছে এবং যেসব সন্দেহজনক গাড়ি এবং ব্যক্তিকে তাদের মনে হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু চট্টগ্রামের যে ভোট 16টি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, 1965টি ভোট কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে আসলে নির্বাচনী যে সামগ্রী সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও সেই প্রক্রিয়াটি আসলে চলছে এবং আপনারা জানেন যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে আসন পড়েছে আসলে 3টি এবং চট্টগ্রাম জেলায় রয়েছে 10টি এবং চট্টগ্রাম মহানগরী এবং জেলার একটু অংশ নিয়ে কিন্তু আর বাকি 3টি আসন রয়েছে এবং এই 16টি আসনে মূলত আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের প্রতীক এবং জামাতের যে 11 দলীয় জোট, যে সেই প্রতীকের সাথে আসলে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবারের নির্বাচনে। আর যে সার্বিক যে বিষয় সেটা হচ্ছে যে সার্বিক প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন শেষ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন কিন্তু তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি শেষ করেছে, যেটি সকালবেলা কিন্তু র্যাব 7-এর যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান তিনি যেটি বলেছেন যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের বাইরে যারা ভোট দিতে যাবেন তাদেরকে যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে কিংবা ভোট দিতে বাধা প্রদান করে তাহলে সেক্ষেত্রে তারা যেন তর্কে না গিয়ে যে নিকটস্থ যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে জানাতে এবং তারা সেই ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে থাকবে। তাই যারা দুষ্কৃতকারী রয়েছেন তাদেরকে কিন্তু একটি কঠোর মেসেজ দেওয়া হচ্ছে যে ভোট কেন্দ্রে বা ভোটারদের সাথে আসলে যদি কোনো ধরনের আচরণ করা হয় এরকম, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো বলতে পারি যে আগামীকালকে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য চট্টগ্রামের 16টি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো একেবারেই প্রস্তুত এবং ভোটাররাও কিন্তু একেবারে মুখিয়ে আছে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পর এবার চলে যাচ্ছি সিলেটে ভোটের প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী দীপু সিদ্দিকী। দীপু, সিলেটের কেন্দ্রগুলোতে নিরাপত্তা কেমন দেখছেন, সেখানকার প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্র থেকে বিতরণ করা হচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে সিলেটের 6টি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। সকালে কাজের উদ্বোধন করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যতটা জানতে পেরেছি, এবারের সিলেটের 6টি আসনে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য। পাশাপাশি মাঠে টহলে রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এবার সিলেট জেলার 6টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 31,13,396 জন। এর মধ্যে পুরুষ ভোটার 16,24,970 জন এবং নারী ভোটার 14,88,408 জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন 6টি আসনে 18 জন। গত নির্বাচনের তুলনায় এবার সিলেটে ভোট বেড়েছে 3,98,000। সিলেটের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম
পাঠানো হয়েছে। এছাড়া আজ রাত থেকে বিভিন্ন নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্রে নিজেদের অবস্থান গ্রহণ করবে। সংশ্লিষ্ট আশা করছেন আগামীকাল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেটের 6টি নির্বাচনী আসনের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ। ধন্যবাদ দীপু। সিলেট থেকে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দীপু সিদ্দিকী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।